কবর দেখে ভয় করে না, মরণকে স্মরণ করে না। আজকে আমরা গুনাহ করলাম না নেকি করলাম, আজকে আমাদের মনকে জিজ্ঞাসা করি না। কিন্তু বাবারে আমরা হলাম শুধুমাত্র নবীর উম্মত উম্মতি। আমরা জান্নাতি না জাহান্নামী এটা আমরা জানি না, আমরা গুনাহগার না নেককার এটা আমরা জানি না। তবু আমরা মওতকে ভয় করি না, তবু আমরা কবরকে ভয় করি না। কিন্তু একজন আল্লাহর সলিহান বিবি, আল্লাহর সলিহান একজন বান্দি ছিলেন, যার নাম ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি ওই খাদিজা। নবীজির একটা কথা, আজকে ওই খাদিজার যত রাজত্ব ছিল, যত সম্পদ ছিল, যত জমি জায়গা ছিল, যত সোনা দানা মণিমুক্তা ছিল, সব কিছু আজকে গরিব মিসকিন ইয়েতিমের মধ্যে ইসলামের জন্য বিলি বন্টন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন খাদিজাকে বিবাহ করেছিলেন, আজকে মক্কা নগরে মানুষেরা বলতেছিল, দেখ রে দেখ, আজকে যে মুহাম্মদের আব্বা নাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা জগতের মধ্যে নাই, যার দাদু জগতের মধ্যে নাই, যার জমি নাই, জায়গা নাই, টাকা নাই, পয়সা নাই, যে হলো ইতিম, যার ঘর নাই, বাড়ি নাই, আজকে খাদিজা একজন রানীকে, আজকে খাদিজা একজন বাদশাহিনীকে, আজকে খাদিজা একজন টাকা পয়সাওয়ালীকে আজকে নবী মুহাম্মদ বিবাহ করিয়া সারা রাজত্বের রাজা হয়েছে। আজকে সমস্ত সম্পদের মালিকানা নিয়েছে। নবী আমার যখন এই কথা শুনলে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাইয়া বললে, এ খাদিজা, আমি নবী তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আমার একটা কথা কি শুনতে চাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে পানি কেন? আপনি আগে বলেন, আপনি কেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন? নবী আমার বলে, খাদিজা, আজকে মক্কা নগরের মানুষেরা বলছে, দেখ রে দেখ, আজকে খাদিজাকে বিবাহ করে সমস্ত রাজ্যের মালিকানা নিয়েছে। ও খাদিজা, তুমি কি আমার জন্য তোমার সম্পদগুলো গরিব মিসকিন ইতিমের মধ্যে বন্টন করতে পারবে না? খাদিজা বললেন, নবী গো, আজকে আপনার জন্য আমার সম্পদ তো দূরের কথা, আমার টাকা পয়সা মণিমুক্তা তো দূরের কথা, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায় দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আজকে আপনার জন্য সমস্ত, আজকে আমার যত জমি জায়গা অট্টালিকা আছে সব কিছু দান করে দেব। আমার নবীর কথা শুনিয়া আজকে ইসলামের জন্য ওই খাদিজা তার যত সম্পদ ছিল, যত টাকা পয়সা, সোনা দানা মণিমুক্তা ছিল, সব কিছু আল্লাহর রাহে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাদিজা নবীর বিবি ছিলেন এবং সমস্ত রাজত্ব দান করে দিলেন, আজকে আমাদের বিবিরা স্বামীদের প্রতি এত মহব্বতকারী যে লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো দিতে চায় না। এখন স্বামী যদি বলে, বিবি রে, আজকে লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছো, এক কাজ করো, আমার তো টাকা নাই, কয়েকদিন থেকে মনীষ চলছে না, এক কাজ করো, তোমার অ্যাকাউন্ট থেকে 1000 টাকা তুলে দাও, যখন কাজ শুরু হবে তখন তোমাকে তুলে দিব। বলে, হ্যাঁ, তুমি কাজ করতে যাইতে পারবে না, আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে টাকা তুলে দিস। জি, মা বোনেরা, আজকে আমার নবীজি এই মা বোনেদের মান ও সম্মান ইজ্জতকে আমার নবীজি বাড়িয়ে দিয়েছেন। এই জন্য বাবারে, মায়ের পায়ের তলে সন্তানের জন্য জান্নাত দিয়েছে, আর স্বামীর পায়ের তলে বিবিদের জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বেরাদার ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পদ দান করে দিয়া আমার নবীজির সঙ্গে আপনার খেজুর গাছের ছাউনিতে আজকে ওই খাদিজা আমার নবীর সঙ্গে যেন ঘর সংসার করেছে। আজকে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর গাছের ছাল দিয়া যেন আপনার বালিশ বানিয়েছে, খেজুর গাছের ছাল দিয়া যেন বিছানা বানিয়েছে, ওই খেজুর গাছের ছাল দিয়া বালিশ বানায়া আর বাবা আপনার বিছানা বানায়া আরামদায়ক ভাবে ঘুমিয়েছে। আমার নবী বলেছে খাদিজা আজকে তোমার আব্বা খাওয়াইলি, আজকে তোমার আব্বা খাওয়াইলিদের যে সম্পদ পেয়েছিলে ওই সম্পদে ওই বাড়িতে তুমি যে সুখ শান্তি পেয়েছ আজকে হয়তো খেজুর গাছের ছাউনিতে তুমি হয়তো সেই সুখ তুমি পাও না। আজকে খেজুর গাছে খেজুর পাতার ছাউনিতে সেই সুখ হয়তো তুমি উপলব্ধি করতে পারো না। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাবার দেওয়া অট্টালিকায় যে সুখ ও শান্তি আমি পেয়েছি আজকে খোদার কসম করে বলি আপনার এই জীর্ণ কুটিরে তার চাইতে এই হাজার হাজার গুণ বেশি সুখ আমি পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, স্বামীর প্রতি যদি বিবির মহব্বত থাকে, বিবির প্রতি যদি স্বামীর মহব্বত থাকে আজকে টাকার দরকার হয় না, পয়সার দরকার হয় না, আজকে গাড়ি বাড়ির প্রয়োজন হয় না, আজকে অট্টালিকার দরকার হয় না। স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে একটা কুড়া ঘরেও বাস করা যায়। তবে বাবা বর্তমানে মহব্বত ভালোবাসায় এমন দেখে মনে হবে কতই না ভালোবাসে। আজকে তারা ভালোবেসে বিবাহ করে জীবন যাপন করে, অভাব যখন তাদের দরওয়াজায় দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়। বাবাজি ভাইরা, আজকে বর্তমানে ভালোবাসা আমাদের এইরকম। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে সব সময় লক্ষ্য করে রাখতেন। কারণ হইল ওই আপনার আমার নবীজির প্রতি কাফেরের যে আপনার লক্ষ্য অন্যরকম ছিল। কাফেররা যে কোনো সময় আমার নবীকে আক্রমণ করত, এই জন্য আমার খাদিজা আমার নবীজিকে দেখে দেখে থাকতেন। উতবা সাইবা আমার নবীর মাথার উপরে যখন ওটারে ভরে চাপিয়ে দিতেন, আজকে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের ভুঁড়িটাকে নামায়া আমার নবীজিকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই খাদিজা আজকে ইসলামের জন্য এত কিছু করেছে, আজকে ইসলামের জন্য সমস্ত টাকা পয়সা দান করে দিয়েছে, তবুও ওই খাদিজা কবর দেখে ভয় করেছে, ওই খাদিজা মওতকে ভয় করেছে, ওই খাদিজা জাহান্নামকে ভয় করেছে, ওই খাদিজা পুলসিরাতকে ভয় করেছে, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মিজানের পাল্লাকে ভয় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই খাদিজা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আজকে ওই খাদিজা যদি ভয় করে, আজকে আমরা নবীর সামান্য উম্মতি আমাদের কেন ভয় হয় না? আরে বাবাজি ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মতি যদি প্রতিনিয়ত প্রতিদিন 70 বার করে যদি মরণকে স্মরণ করে, আমার আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দা বান্দিকে শহীদের দরওয়াজা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা রে, আজকে আমরা মওতকে স্মরণ করি না, আজকে কবর দেখে আমাদের ভয় হয় না। মরণকে যদি স্মরণ থাকতো, কবর দেখে যদি আমাদের ভয় হতো, আজকে আমার আব্বা চলে গেছে, আজকে আপনার দাদা চলে গেছে, আজকে আপনার দাদি চলে গেছে, আজকে আপনার নানা চলে গেছে, নানি চলে গেছে, আজকে আপনার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শায়িত আছে, আজকে ওই কবরের দিকে একবার লক্ষ্য করে দেখি না। এই জন্য দেখি না যে আমাদের কবর বলে মনে পড়ে না, আমরা যে মরে যাব, আমাদের মত অপরিহার্য, এটা অনেকে আমরা মনে করি না। আরে বাবা যে ভাড়া
ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভয় করেছিলেন রে বাবা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 13 বছরের কন্যা ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলে, নবী গো, ওগো আমার আব্বা জান, আজকে আমার মা জননী ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে। যেমনই আমার নবীজি এই কথা শুনেছে, জলদি করে যেন বাড়ির দিকে আসলেন। আসার পরে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা যেন আমার নবীজি জাং মুবারকের উপরে নিলেন। খাদিজা, খাদিজা বলে ডাক দেন। খাদিজা যেন চোখ দুটা খুললেন। আমার নবী বলে, খাদিজা বলো বলো, আজকে তোমার জ্বর নাই, জ্বালা নাই, কোনো বালা নাই, মুসিবত নাই, তোমার শরীরে কোনো অসুস্থতা নাই, তুমি অজ্ঞান হইয়া জমিনের মধ্যে কেন পড়ে যাও? খাদিজা বলে, নবী গো, আমার শরীরে কোনো অসুখ নাই, বিসুখ নাই, এটা আমি খাদিজা জানি। কিন্তু নবী গো, আপনি যেই দিন থেকে কবরের কথা বলেছেন, যেই দিন থেকে মিজানের কথা বলেছেন, যেই দিন থেকে পুলসিরাতের কথা বলেছেন, যেই দিন থেকে জাহান্নামের আগুনের কথা বলেছেন, সেই দিন থেকে খাদিজা আমি ওই কবরকে স্মরণ করতে গেলে আমি খাদিজা অটোমেটিক যেন অজ্ঞান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যদি কবরকে স্মরণ করে অজ্ঞান হয়ে যায়, আজকে আমরা সঠিকভাবে নামাজ পড়ি না, আজকে আমরা সঠিকভাবে রোজা করি না, আজকে আমরা সঠিকভাবে তাসবিহ তাহলিল করি না, আমার আল্লাহ তাবারক তাআলাকে আমরা দিনের 24 ঘন্টার মধ্যে আমরা হয়তো একবারও স্মরণ করি না। আজকে আমরা কেন কবর দেখে ভয় করি না? ও বাবাজি ভাইরা, আজকে যারা বিছানায় শুয়ে আছে, কবরে অমর ভর শুয়ে থাকবে, কিন্তু বাবারে এই দিনটা, এই রাত্রিটা পাওয়ার জন্য আল্লাহর কাছে করজোর করে কতবার বলবে, আল্লাহ গো, আর একটা বার আমাকে জগতের মধ্যে পাঠাও, আমি জালসায় যাব, মসজিদে যাব, নামাজ পড়ব, তোমার ইবাদত করব। আল্লাহ বলবে, না না বান্দারে, তোমাকে পৃথিবীর মধ্যে আমি একবারই পাঠাইব, দ্বিতীয়বার যাওয়ার সুযোগ থাকবে না। ও বাবাজি ভাইরা, আজকে যারা বিছানায় আরাম করে ঘুমাইতেছে, সকালবেলায় ঘুম থেকে উঠবে, তারা বলবে শান্তি পেয়েছি ঘুমিয়ে, সারা রাত জাগলে হয়তো সকালবেলায় কাজটা করতে পারতাম না। আমি বলবো, বাবারে, আজকে জালসায় না আসিয়া রাত্রিবেলায় বিছানায় ঘুমিয়েছ, সকালবেলায় তুমি বলছো আমি শান্তি পেয়েছি, কারণ জগতের মধ্যে তুমি শুধুমাত্র একটু তৃপ্তি পেয়েছো, এটা ঠিকই, কিন্তু মনের শান্তি আসল কবরে। যারা রাত্রি জাগিয়া এই জায়গায় এখনো পর্যন্ত বসে আছে, তারা সকালবেলায় হয়তো ঘুম ভাব নিয়ে কাজে কর্মে যাবে, কিন্তু আসল মনের যে শান্তি, সেটা তারা পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, খাদিজা, আজকে তুমি কবর নিয়ে চিন্তা করিও না, আজকে জাহান্নাম নিয়ে তুমি চিন্তা করিও না, আজকে পুলসিরাত নিয়ে তুমি চিন্তা করিও না। আজকে যখন ইসলামের জন্য টাকা পয়সা ধন সম্পদ তুমি যখন দান করে দিয়েছ, নিশ্চয় আমার আল্লাহ তাবারক তাআলা তোমার দানের বদৌলতে কবরের মধ্যে তোমাকে জান্নাতের বিছানা বিছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলেন, নবী গো, আমি খাদিজা, আমি কবর দেখে বড় ভয় করি, কারণ আপনি বলে দিয়েছেন কবরের মধ্যে, কবরে 3টা প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারা যায়, কবর ডান দিকের মাটি, বাম দিকের মাটি বান্দাদেরকে চাপ দিবে, তাদের রক্ত মাংসগুলো, হাড় হাড্ডিগুলো যেন আটার মতো পেশাই করে দেবে। ওগো নবীজি, আজকে ওই কবরের আযাব আমি খাদিজা সহ্য করতে পারবো না। নবী আমার বলে, খাদিজা, আমি
আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও খাদিজা আজকে তোমাকে বলে দিলাম তুমি কাল কিয়ামতের দিনে জান্নাতি হবে কারণ আজকে তুমি ইসলামের জন্য অনেক সময় দিয়েছো শ্রম দিয়েছো টাকা দিয়েছো পয়সা দিয়েছো ধন সম্পদ দান করে দিয়েছো এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা তোমাকে কাল কিয়ামতের দিনে জান্নাতি করবে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন আমাকে বিবাহ করেছিলেন আমাকে তিনটা শর্ত দিয়েছিলেন এক নম্বর শর্ত হলো আমার যত সম্পদ আছে সব সম্পদ ফকির মিসকিনের মধ্যে দান করে দিতে হবে দ্বিতীয় শর্ত হলো আপনি যে কাপড়টা আমাকে দিবেন সেটাই আমি পরিধান করতে পারবো দ্বিতীয় কাপড় আমি চাইবো না আমি সেই শর্তে রাজি হয়েছিলাম তৃতীয় শর্ত ছিল একটা খেজুর এক সপ্তাহ অনাহারে থাকার পরে খাইতে বসলে ওই সময় যদি ফকির মিসকিন চলে আসে আজকে নিজে না খাইয়া সমস্ত খেজুরগুলা ওই ফকিরকে দিয়ে দিতে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার ওই তিনটা শর্তে আমি রাজি হইয়াছিলাম আজকে নবী গো মহব্বতের সহিত আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ আজকে আমি অন্ধকার কবরে যাওয়ার আগে আজকে আপনার কাছে তিনটা ওসিয়ত আমি রাখতে চাই আমার নবীজি বলে খাদিজা আজকে আমার জন্য যা করেছো আজকে ইসলামের জন্য তুমি যা করেছো ওগো খাদিজা আজকে তিনটা শর্ত আজকে তিনটা ওসিয়ত কেন আজকে 3000 ওসিয়ত যদি চাইতাম আমি নবী তোমাকে দিতাম খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে 3000 ওসিয়তের দরকার নাই প্রয়োজন না আজকে নবী গো আমাকে তিনটা ওসিয়ত দিলে আমি খাদিজা খুশি হয়ে যাব বাবাজি ভাইরা আমার নবীজির বিবি কেমন ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কেমন নারী ছিলেন উনি কেমন মহিলা ছিলেন আরে মা আজকে আমাদের মা বোনেরা স্বামীদের কাছে যদি কিছু চাহে মওতের সময় হোক না কেন যে কোনো সময় হোক না কেন যদি আমাদের আপনাদের বিবিরা চায় হয়তো বলবে বেশি করে সম্পদ জমি জায়গাটা আমার বেটাকে দিও কারণ সে হলো অকর্মা কাজকর্ম করতে পারে না না হয় বলবে আমার বেটিকে দিও জামাইটা ভালো না নইলে বলবে আমার যে স্বর্ণের চুড়িটা আছে ওই চুড়িটা আজকে আমার ছোট বৌমাকে দিও বড় বৌমাকে দিও না আর স্বামীর কাছে চাইলে হয়তো বলবে স্বামী গো আমার জন্য তুমি বাজার থেকে সোনা নিয়ে আসো হীরামণি মুক্তা নিয়ে আসো নইলে এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো কিন্তু বাবা রে আজও পর্যন্ত কোন বিবি কোন স্বামীর কাছ থেকে বর্তমান পরিস্থিতিতে 100-র মধ্যে 90টা বিবিরা স্বামীর কাছ থেকে শরীয়তি কোনো জিনিস চাই না ইসলামের কোনো জিনিস চাই না স্বামীকে কোনোদিন শর্তের মধ্যে আপনার রাখে না আজও পর্যন্ত আমার মা বোনেরা বলে না স্বামী গো নামাজে কোনোদিন যাও নাই যাও যাও তুমি নামাজটা ধরে নাও কারণ নামাজ কার জন্য মাফ নাই এই শর্তগুলো আমার মায়েরা দেয় না আজকে মা বোনেরা বলে না স্বামী গো সম্মুখে রমজান মাস শরীরটা একটু ফিট করলেন সম্মুখে রোজা রাখতে হবে এই শর্তগুলো দেয় না আজকে মা বোনেরা বলে না স্বামী গো আজকে মসজিদ বানাচ্ছে আজকে মাদ্রাসা বানাচ্ছে সারা বছরে লাখ লাখ টাকা রোজগার করি গো স্বামী 1 লাখ টাকা 50,000 টাকা 10,000 টাকা ওই নবীর ঘর মাদ্রাসায় দিয়ে দাও আল্লাহর ঘর মসজিদে দিয়ে দাও এই কথা আমাদের বিবি আপনার বিবিরা বলে না যদি বলে সামনে ঈদ আসছে ছেলের জন্য 10,000 টাকার জামা চায় মেয়ের জন্য 10,000 টাকার শাড়ি চায় আমার জন্য 15,000 টাকার অলংকার চায় আজকে বাড়িতে বড় বড় মেহমান আসবে ক্ষীর চায় পায়েস চায় গোস্ত চায় ভালো চাল চায় এই শর্তগুলো স্বামীর কাছে রাখে যেগুলো দুনিয়ার মধ্যে চলবে আখিরাতে চলবে না আরে আমার বাবাজি ভাইরা আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছ থেকে কি চাই একবার দেখলা আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আমি যখন ইন্তেকাল করব গো নবী
আজকে জগতের কোনো কাফন আমার শরীরে না দিয়া, আমার জন্য জগতের কোনো কাপড় কিনিয়া কাফন না বানায়া, নবী গো আপনার পুরানো জুব্বা মোবারক দিয়া আমি খাদিজা আমার কাফন বানায়া দিবে। নবী আমার বলে, খাদিজা এতদিন পর্যন্ত তোমার সঙ্গে জীবন যাপন করেছি, তোমার সঙ্গে সংসার করেছি, ও খাদিজা আজকে আমার মনের মতো তোমার মনের মতো একটা কাপড় আমি তোমাকে কিনে দিতে পারি না। ও খাদিজা শেষ সময়ে যাওয়ার সময়ে আমি নবী চিন্তা ভাবনা করেছিলাম নতুন কাপড় দিয়ে তোমাকে শেষ বিদায়টা দিব, কিন্তু খাদিজা তুমি আমার কাপড়, তুমি আমার জুব্বা মোবারক কেন চাও? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার জুব্বা মোবারকের এত পাওয়া, এত বরকত গো নবী, আপনার জুব্বা মোবারক যদি আমার শরীরে থাকে আজকে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা যাও যাও, আমি তোমার ওসিয়তটা পূরণ করব। তোমার দ্বিতীয় ওসিয়তটা বলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যখন ইন্তেকাল করব আমার শেষ গোসলটা নবী গো আপনি নিজে হাতে বানায়া দেবেন। খাদিজা বললেন, হুজুর গো আপনি আমার শেষ গোসলটা দিয়ে দেবেন। আমার নবী বললেন, খাদিজা একজন নারী যখন ইন্তেকাল করে ওই নারীর গোসল নারীরা দেয়, আজকে আমি নবী তোমার গোসলটা কেমনে দেব? বলো বলো আজকে আমি নবী তোমার গোসল কেন দেব? আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী গো আমি খাদিজা আজকে মক্কা নগরে মদিনাবাসীদের আজকে আরো ভূমির মানুষে আজকে পুরুষেরা তো দেখা দূরের কথা, আজকে নারীরা আমি খাদিজা আমাকে সঠিক ভাবে তারা দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার মা বোনেরা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন নারী ছিল রে মা, যে পুরুষদেরকে পর্দা করেছেন তো করেছেন, আজকে নারীরাও তিনার চেহারা দেখে না। আজকে আমার মা বোনেরা আজকে এমন পর্দা করে যেই পর্দার কোনো মান ও মর্যাদা থাকে না। আজকে রাস্তাঘাটে বাজারে আমার মা বোনেরা যখন চলে দেখবেন শরীয়তে পর্দা আছে, বোরখা আছে। যদি বোরখা যদি পরায় 5 বছর 6 বছরের মেয়েটাকে পরায়, আর মা যে 30 বছরের কন্যা আজকে ওই মা বোরখাটা পরে না। এরকম আছে না নাই? দেখবেন বাচ্চাটাকে বোরখা পরায়, যার বোরখা পরার প্রয়োজন ছিল সে পরে না, যার দরকার ছিল না তাকে পরায়। হ্যাঁ মা বোনেরা, আজকে তোমাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে রে মা। কারণ হইল জেনা কিন্তু এক প্রকারের না, প্র্যাকটিক্যালি ফিজিক্যালি সে একজন নারী আর পুরুষ আপনার মিলিত হলে সেটাকে শুধু জেনা বলে না। আজকে চোখ দ্বারা যদি আপনার কোনো পুরুষ যদি কোনো মহিলাকে খারাপ দৃষ্টিতে দেখে, যদি কোনো নারী যদি কোনো পুরুষকে খারাপ দৃষ্টিতে দেখে, চোখের জেনা হয়ে যায়। যদি মুখে যদি খারাপ বাক্য প্রয়োগ করে তবে তো আপনার মুখের জেনা হয়ে যায়। যদি আপনার কানে খারাপ কথা শ্রবণ করে তবে বাবা কানের জেনা হয়ে যায়। এইভাবে বাবা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। মা তুমি বেপরদা হইয়া রাস্তা দিয়ে চলবা, তুমি জানতে পারবা না তোমার সঙ্গে কোনো না কোনো আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জেনায় লিপ্ত হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মারে শরীয়তের মধ্যে পর্দা করা হলো জরুরি, পর্দা করা হলো অপরিহার্য। আজকে মা রাস্তাঘাটে এখানে ওখানে বেরোলে বয়স যেমনই হোক না কেন পর্দা করার চেষ্টা করবা। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজকে বলবেন হুজুর গো আজকে শুধু মেয়েদের মহিলাদের পর্দা করা জরুরি, আজকে পুরুষদের জন্য হয়তো জরুরি নয়। বাপজিরা আজকে মা বোনেদের পর্দা
করা যেন অপরিহার্য, তেমনি বাপজিদেরও পর্দা করা হলো অপরিহার্য। আজকে বাপজিরা কেমন পর্দা করবে? আজকে অনেক পুরুষ আছে রাস্তাঘাটে যখন চলে খালি শরীরে চলতে আরম্ভ করে। পেরাদা আমার দয়ার নবী বারণ করেছে, কারণ একটা পুরুষের শরীর খালি শরীর যখন একজন মহিলা দেখে ওই মহিলা আকৃষ্ট হয়ে যায়। এই জন্য পুরুষদের কমসে কম হাত পর্যন্ত একটা গেঞ্জি বা জামা গায়ে দেওয়া জরুরি। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, যেটা আমি বলতেছিলাম, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব নবী গো, আমার শেষ গোসলটা আপনি বানায়া দিবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা শোনো রে, আজকে আমি নবী তোমার শেষ গোসলটা বানায়া দিব। আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলে, হে বান্দা, তোমরা যারা মুমিনত্ব অর্জন করো, যারা মুমিন মুত্তাকিন সালিহিন সালিহা হয়ে যাও, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, খাদিজা, আজকে তোমার দ্বিতীয় ওসিয়ত আমি পূরণ করব। বলো বলো তোমার দ্বিতীয় ওসিয়তটা কি? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমাকে যখন কবরে নামাইবে, আজকে জগতের কোনো মানুষ যেন কবরে আমাকে না নামায়। আপনি নবী গো আমাকে নিজে কবরে নামাবেন। নবী আমার বলে, খাদিজা বলো বলো আজকে আমি নবীজি নিজে কেমন করে কবরের মধ্যে তোমাকে নামাবো, এর উদ্দেশ্যটা কি, কারণটা কি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যখন আমার কবরে নামবেন, আজকে আপনার পায়ের ছোঁয়া পাইয়া ওই কবরে ডান দিকের মাটি বাম দিকের মাটি আমি খাদিজা আমাকে চাপ দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো নবী আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন থাকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। এ বেরাদার, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা শোনো রে, আজকে যে তিনটা ওসিয়ত তুমি আমাকে বললে, আজকে যে
তিনটা ওসিয়ত তুমি আমাকে আমার কাছ থেকে চাইলে আমি নবীজি আজকে তিনটা ওসিয়ত আমি নবী পূরণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নয় দুইবার নয় তিনবার যখন অজ্ঞান হয়েছিলেন, ওই তিনবারের বেলায় আর খাদিজা জগতের মধ্যে আর দ্বন্দ্বায়মান হয় না। ওই তিনবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার খাদিজা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছিলেন। জোরে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা মোতাবেক ওসিয়ত মোতাবেক আমার নবীজি গোসলটা বানায় দিলেন, জুব্বা মুবারক দিয়ে আপনার কাফন বানায় দিলেন। আর আমার নবীজি নিজে কবরে নামিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে শায়িত করলেন। আর কবর থেকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরে যেন মাটি দিয়া আমার নবীজি খাদিজার মহব্বতে ওই কবরের কাছে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার দিন নয় পাঁচ দিন নয় 7 দিন পর্যন্ত কবরের কাছে ছিলেন। বাড়িও যায় নাই, ঘরও যায় নাই, রাত্রেও যায় নাই, দিনেও যায় না, 7 দিন পর্যন্ত বিবির কবরের কাছে ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, আজকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কত মহব্বত দিয়েছিলেন, আমার নবীজিকে কত ভালোবেসেছিলেন। আজকে খাদিজা আজকে নবী মুস্তাফার প্রতি কতটা অটুট ভালোবাসা রেখেছিলেন, যার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের কাছ থেকে 7 দিন পর্যন্ত কোন জায়গায় যায় না। আমার আল্লাহ বলে হাবিবি গো, এইভাবে যদি খাদিজার কবরের কাছে আপনি রয়ে যান, ইসলামের প্রচার ও প্রসার হবে না। আপনি যদি বলে আমি আল্লাহ কিয়ামত এনে দেব, আমার নবী বলে আল্লাহ গো আমার কাজ হলো ইসলামের প্রচার ও প্রসার করা, দুনিয়ায় আসার একটা মাত্র উদ্দেশ্য ইসলামের প্রচার ও প্রসার করা। আল্লাহ গো আমি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য রেডি তৈরি, ইসলামের প্রচার করার জন্য চলে যাব, আর খাদিজার কবরের কাছে থাকব না। এরে মা, আজকে ওই খাদিজার কথা আমার নবীজি সর্বদা একবার না একবার আয়েশার কাছে কথাই না কথাই বলতে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজি ওই খাদিজার জন্য দোয়া করে দিয়েছিলেন, আমার আল্লাহ তাবারাক তাআলা খাদিজাকে জান্নাতবাসী করেছিলেন। আরে মা, আজকে কোন তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার ব্যবহারে তোমার স্বামী যদি একটু যদি মনটা ভারী করে না, যদি তোমার স্বামী যদি আঘাত পেয়ে যায়, আজকে তুমি দুনিয়ার মধ্যে যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মারা স্বামীর খিদমত করো, স্বামীকে ভালোবাসতে শিখো, স্বামীর মুখের উপরে কথা বলিও না। বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন আপনার জগতের মধ্যে আসলেন, সাহাবীরা বললেন হুজুর গো জান্নাত দেখেছেন? বলে হ্যাঁ। জাহান্নাম দেখেছেন? বলে হ্যাঁ। পুলসিরাত দেখেছেন? বলে হ্যাঁ। বলে নবী গো জান্নাতে বেশি মানুষ ছিল না, জাহান্নামে বেশি ছিল? আমার নবীজি বললেন জাহান্নামের মধ্যে ছিল। নবী গো জাহান্নামের মধ্যে নারী ছিল না পুরুষ ছিল বেশি? আমার নবী বললেন নারী ছিল বেশি। সাহাবীরা বললেন হুজুর আজকে নারীরা পুরুষের চাইতে বেশি বেশি করে ইবাদত করে। করে কি করে না? জি করে। কারণ আজকে আপনার জিলহজ মাসে যখন বাবা কুরবানির সময় আসে, রোজা রাখবে কে? বলে মায়েরা। এবার সবে বরাতে রোজা রাখবে কে? বলে মায়েরা। সবে মেরাজে রোজা রাখবে কে? মায়েরা। নফল রোজা রাখে বেশি আমার মায়েরা। আপনার নামাজও পড়ে বেশিরভাগ পুরুষের চাইতে আমার মায়েরা। তবে মায়েরা জাহান্নামী কেন বেশি? আমার নবী বললেন 3টা কারণে আমার মা বোনেরা জাহান্নামী বেশি হবে। 1 নম্বর কারণ হলো
স্বামীর মুখের উপরে কথা বলা, স্বামীকে গালিগালাজ করা। দ্বিতীয় নম্বর কারণ হলো বেপরদা হয়ে চলা, পর্দা না করা। তৃতীয় নম্বর কারণ হলো ওই একজন মহিলা অপরজন মহিলার কাছে গীবত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনেরা, বেশি বেশি এই তিনটা কারণে জাহান্নামী হবে। মা বোনেরা, আজকে জালসা এসেছে, আজকে একটা ওয়াদা করে না, এই তিনটা জিনিস থেকে আপনারা বেঁচে থাকবে। এক নম্বর জিনিস হইল স্বামীর সঙ্গে কোন রকম ভাবে আমরা ঝগড়া করবো না, স্বামীর মুখে মুখে কথা বলবো না, স্বামীকে গালিগালাজ দেব না, এই একটা কারণ। দুই নম্বর কথা হইল বেপরদা হয়ে চলবো না। তিন নম্বর হলো গীবত কারো সামনে করব না। মা বোনেরা, আজকে ওয়াদা করলে আল্লাহ যেন সেই তৌফিক দান করে, আপনারা যেন মেনে চলতে পারেন। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। আরে আমার বাবা যে ভাইরা, আজকে খাদিজার মহব্বতে নবীজি কবর থেকে যেতে চাই না। আর আজকে কিছু মা বোনেরা স্বামীদের এমন মহব্বত করে যে বিবি 2 মাস 4 মাস 6 মাস 1 বছর দূরে থাকলেও স্বামীর মন চায় না বিবিকে নিয়ে আসি। যে একজনের বিবি আপনার হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন ডাক্তারের ট্রিটমেন্ট করে আপনার ভুল ট্রিটমেন্ট করেছে যে আপনার স্ত্রী মারা গেছে। বাড়িতে নিয়ে এসে গোসল বানিয়ে এবার কাফন পরিয়ে দিয়ে খাটলিতে করে নিয়ে যাচ্ছে। এবার নিয়ে যেতে যেতে রাস্তার মোড়ে বাবা, আগের মানুষ পেছনে, পেছনের মানুষ আগে। এবার খাটলি যখন তুলতে গেছে, পোলে ধাক্কা লেগে গেছে। আর যেমনই পোলে ধাক্কা লেগে যাওয়া, ওই আপনার মৃত মহিলা জিন্দা হয়ে গেছে। মানে মারা তো যায়নি, অজ্ঞান হয়েছিল। ভুল বলেছে ডাক্তারে যে মারা গেছে। তাড়াতাড়ি করে আবার হাসপাতালে। এখন 1 সপ্তাহ ট্রিটমেন্টের পরে এবার ওই ডাক্তার বলল যে আর বাঁচানো গেল না। এবার বাবা ওই মহিলাকে আবার বাড়িতে নিয়ে এসে গোসল বানিয়ে কাফন পরিয়ে খাটলিতে তুলে দিয়ে সবাই বাবা খাটলির পেছনে পেছনে যায়, আর ওর স্বামী বাবা আগে আগে যায়। আর বলে পোল দেখে, কি বলছে? বলছে পোল দেখে। এখন বলছে হারে সবাই যাচ্ছে মুর্দার পেছনে পেছনে, আর তুই সামনে সামনে যাচ্ছিস আর বলছিস পোল দেখে, কারণটা কি? এখন বলছে এর আগের বার পোলে লেগে জিন্দা হয়ে গেছিল, এবারও যদি পোলে লেগে জিন্দা হয়ে যায় তা আমার জীবনে রফা দফা শেষ হয়ে যাবে। এই জন্য বলছে যে পোল দেখে। মা জননী, স্বামীর সঙ্গে এমন অপব্যবহার দেখাও না, স্বামীর সঙ্গে এমন তুমি ব্যবহার দেখাও না। তোমার ইন্তেকালের পরে তোমার স্বামীর যেন তোমাকে আর মনে না থাকে, তোমার ইন্তেকালের পরে তোমার জন্য তোমার স্বামী যেন দোয়া না করে, এইরকম কাজকর্ম করিও না। কারণ স্বামী যদি বিবির জন্য একবার মন খুলে দোয়া করে দেয়, ওই স্বামীর দোয়ার বাদৌলতে ওই বিবি জান্নাতি হইয়া যায়। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে হইয়া প্রেম উদাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। বাবা রে ভাইরা, আমার আল্লাহ তাবারক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বললেন খলিকাল ইনসানু দাইফা। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদের জগতের মধ্যে পাঠিয়েছি প্রতি দুর্বল করে একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়া, তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বাবা জগতের মধ্যে আমরা এসেছি, একটা সময় নিয়ে এসেছি। কেউ 10 মাস, কেউ
10 দিন, কেউ 10 বছর, কেউ 50 বছর, 60 বছর, যাকে যেমন আমার আল্লাহ সময় দিয়েছে সে ততদিন জগতের মধ্যে থাকবে, তার 1 সেকেন্ড বেশিও থাকবে না, কমও থাকবে না। এই জন্য আমার আল্লাহ মানুষকে একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়েছে। আজকে যে অট্টালিকা আপনি বানিয়েছেন, এই অট্টালিকায় আপনার মারা যাওয়ার পরে আজকে আপনার হয়তো কোনো সন্তান ওই অট্টালিকার মালিক হয়ে যাবে। আজকে যে গাড়িটা কিনেছে ওই গাড়ির মালিক আপনার হয়তো বিবি নইলে আপনার সন্তান হয়ে যাবে, আপনার নাম ও নিশানা থাকবে না। আজকে জগতের মধ্যে লাখ লাখ টাকা দিয়া অট্টালিকা বানিয়েছেন, আজকে কিছু টাকা মাদ্রাসাতে দিয়া আপনি জান্নাতেও একটা ঘর বানায় নেন। জোরে বলেন আমিন। আরে বাবা, আল্লাহ জগতের মধ্যে মানুষকে কাউকে টাকা দিয়ে পরীক্ষা করে, কাউকে পয়সা দিয়ে পরীক্ষা করে, এক কথায় কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, না জানি কে পরীক্ষায় পাশ করে। আরে আল্লাহর বান্দা, আজকে আল্লাহ তাবারাক তাআলা এই বান্দাকে অতি সুন্দর করে তৈরি করেছে, আজকে সর্বসেরা করে তৈরি করেছে, আজকে বুদ্ধিমান করে তৈরি করেছে। আমার আল্লাহ কুম্বিজনিল্লাহ বলেছে আসমান তৈরি হয়ে গেছে, কুম্বিজনিল্লাহ জমিন তৈরি হয়ে যাও, জমিন তৈরি হয়ে গেছে। আমার আল্লাহ তাবারাক তাআলা আজকে বেরাদার কারো না কারো ওসিলা আজকে আসমান জমিন নদী নালা কীট পতঙ্গ বানিয়েছে, কিন্তু বাবা রে আজকে আল্লাহ তাবারাক তাআলা এই মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আজকে মানুষকে নিজের কুদরতি হাত দ্বারা বানাইলেন এত সুন্দর করে, আর আজকে আমরা মানুষ হইয়া আল্লাহর সঙ্গে বেশি নাফরমানি করি। আমার আল্লাহ তাবারাক তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছে। এখন মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে, ওগো হুজুর, আল্লাহ যদি সকল মানুষকে নিজ হাতে বানাইলো, মানুষ কেন অন্ধ হলো, কানা হইল, মানুষ কেন বোবা হইল, মানুষ কেন ন্যাংরা হইল, মানুষ কেন খোড়া হইল? আজকে আল্লাহ যখন মানুষকে বানিয়েছে সকল মানুষ তো সুন্দর হবে, একই হবে, আলাদা আলাদা কেন হলো? আজকে আমরা কানা দেখলে ঘৃণা করি, আপনার যদি বোবা দেখলে ঘৃণা করি, গরিব দেখলে ঘৃণা করি। আমার আল্লাহ বলে বান্দারে একজন মানুষ হইয়া অপরজন মানুষকে ঘৃণা করিও না, কারণ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ধনীকে ফকির বানাতে পারি, ফকিরকে ধনী বানাতে পারি। এই জন্য কবির ভাষায় বলেছে নদীর কোল ভাগে ও কোল ভাগে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আমার আল্লাহ বলছে বান্দারে তুমি মানুষ হইয়া অপর মানুষ দেখিয়া তুমি ঘৃণা করতে পারো, কিন্তু আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা মানুষকে বানিয়েছি। মানুষ ন্যাংরা হোক, লুলা হোক, কানা হোক, বোবা হোক, মানুষ ফর্সা হোক, কালো হোক, যেমনই হোক না কেন, আমি আল্লাহ যাকে যেমন করে বানিয়েছি প্রত্যেকটা মানুষই আমি আল্লাহ আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ হইয়া মানুষের কাছে খারাপ হইতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার কাছে প্রত্যেকটা বান্দাই ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ।